জামাতে ইসলামী নারীর স্বাধীনতার পক্ষে, অথচ তাদের জনপ্রিয়তায় ভয় পেয়ে একটি দল অপপ্রচারে নেমেছে। সকালে নওগাঁয় নির্বাচনী সমাবেশে দলটির আমির ডক্টর শফিকুর রহমান এই কথা বলেছেন। এ সময় তিনি অভিযোগ করেছেন, এতদিন যারা ক্ষমতায় ছিল তারা জনগণের পকেট কেটে নিজেদের পকেট ভরেছে। জামাত ক্ষমতায় গেলে এই টাকা উদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তন্ময় ভৌমিকের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। তার মতো করে যে ফেসিবাদ হয়ে ওঠে একচ্ছত্র সিদ্ধান্ত। সকাল থেকে কর্মী সমর্থকে ভরে উঠেছে নওগাঁ এটিএম মাঠ। বেলা 12টায় তিনি যোগ দেন সমাবেশে। জননেতা জনাব ডক্টর শফিকুর রহমান। সমাবেশে তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় মেগা দুর্নীতির নামে মেগা প্রকল্প করা হয়েছিল। জনগণের টাকা বিদেশে পাচার করা হয়েছে। জামাত সরকার গঠন করলে পাচার করা টাকা ফিরিয়ে আনা হবে। জনগণের টাকা চুরি করেছেন, ডাকাতি করেছেন, লুণ্ঠন করেছেন, ব্যাংক ধ্বংস করেছেন, বিমা ধ্বংস করেছেন, শেয়ার মার্কেট লুট করেছেন, মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছেন। এই লুণ্ঠন করার টাকাগুলো দেশে রাখার সৎসাহস ছিল না বলে বিদেশে পাচার করে দিয়েছে। তিনি আরো বলেন, জামায়াত নারী স্বাধীনতার পক্ষে, অথচ তার নামে এ নিয়ে নানান অপপ্রচার করা হচ্ছে। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে বেকার ভাতা নয়, যুবকদের কর্মসংস্থান করবে। এই যুবক যুবতীরা কারো কাছে দাবি করেছিল যে আমরা বেকার ভাতা চাই, আমাদেরকে বেকার ভাতা দিতে হবে। কেউ দাবি করে নাই। যুব সমাজ প্রস্তুত, প্রস্তুত। বেকার ভাতা না কাজ, বেকার ভাতা না কাজ। মাশাআল্লাহ। জনসভায় 11 দলীয় জোটের প্রার্থীদের পক্ষে ভোট চান তিনি। পাশাপাশি নওগাঁর 6 জন দলীয় প্রার্থীকে পরিচয় করিয়ে দেন। মার্কা জুড়ে সুরে ভাই বোনেরা। শাকিলা শম্পা, 71। সকাল সন্ধ্যা।